দাম্পত্য জীবনের ৩ বছর কেটে গেলেও এখনও আলিয়া রণবীর বিবাহিত জীবনের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে চলে আসেন আলোচনায়। আজকের এই দিনেই কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং নিজেদের বাড়ি বাস্তুতেই ঘরোয়াভাবে বসেছিল বিয়ের আসর। বিয়ের ১ মাসের মাথায় সুখবর দিয়েছিলেন আলিয়া ও রণবীর, জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের কোলে আসছে সন্তান। এ নিয়েও অবশ্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি এ তারকা দম্পতিকে। বলিউডে ক্যাসানোভা তকমায় পরিচিত রণবীরের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়ালেও সবশেষে তার জীবনে আসেন আলিয়া। অন্যদিকে আলিয়া তার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, শৈশব থেকেই রণবীরকে স্বামী হিসেবে পেতে চান তিনি। সঞ্জয় লীলা ভানশালীর ছবি ব্ল্যাকে সহ-পরিচালকের কাজ করছিলেন রণবীর। সেই সময় আলিয়ার বয়স মাত্র ১১। তখন থেকেই রণবীরের প্রেমে পড়ে যান আলিয়া। তবে বিয়ের পর রণবীর নাকি আলিয়াকে নিয়ন্ত্রণ করেন, এমন একটি ধারণা তৈরি হয় অনুরাগীদের মধ্যে। সাজগোজ সংক্রান্ত নিজের একটি ভিডিওতে আলিয়া বলেছিলেন তিনি গাঢ় রঙের লিপস্টিক পরেন না, কারণ রণবীর নাকি একেবারেই তা পছন্দ করেন না। গাঢ় রঙের লিপস্টিক দেখলেই তা মুছে দিতে বলেন রণবীর। আলিয়ার এমন মন্তব্যের পরেই বিতর্কের শুরু। গত বছর একটি সাক্ষাৎকারে রণবীর আবার বলেছিলেন আলিয়া নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন। বিয়ের আগে খুব চিৎকার করে কথা বলতেন তিনি, এখন তিনি অনেক শান্ত কণ্ঠে কথা বলেন। এই মন্তব্যে বিতর্ক যেন আরও দ্বিগুণ হয়। এসব নিয়ে আলিয়া অবশ্য বলেছেন রণবীর মোটেই নিয়ন্ত্রণ করেন না তাকে, বরং স্বামীর সঙ্গে থাকাকালীনই নিজেকে সবচেয়ে বেশি খাঁটি মনে হয় তার। রণবীরও এই বিষয়ে জানিয়েছেন তারা দুজনেই স্বতন্ত্র ও স্বাধীন মানুষ, কোনোভাবেই পরস্পরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না তারা। ফারজানা আলিনা, সময় সংবাদ।